আপনি আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, এই কারেন্ট দিয়ে মেইল চালাইছেন, এই কারেন্ট দিয়ে গড় বাতি চালাইছেন, এই কারেন্ট দিয়ে আপনি গড় রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করিয়া আপনি মনে করছেন কারেন্ট চুরি কোনো চুরি না, এটা তো আন্ডার কারেন্টে সরকারি কারেন্টে আবার চুরি কিতা। আচ্ছা, এবার একটা সিহন কথা কই, মনে করেন আপনি মরার আগে দিয়া আপনার মনটায় কইল, আরে এই যে কারেন্ট চুরি করলাম সারাটা জীবন আংডা লাগাইয়া, আমি অহন তো মাপ চাইতাম মনটায় কয়। এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, কার কাছে মাপ চাইবেন? কার কাছে? আল্লাহর কারেন্ট এটা, তাই বলে আল্লাহর কাছে মাপ চাইলে বেড়ার একটা। আপনি আবার কন কার কাছে মাপ? আমি তো মহিউদ্দিন ভাই 500 টাকা নিছি, এবার কাছে মাপ চাইলেছি শেষ। কিন্তু আমি যদি কারেন্ট চুরি করি তখন আপনার আমারই হিয়াই দেন, আমি কার কাছে মাপ চাইতাম? কার কাছে? পাবলিকের কাছে? সরকারের কাছে না, চাইতে হইব মাপ সারা বাংলাদেশের জনগণের কাছে। তো এটা কেমনে চাওন যাইব? পত্রিকার দেওয়ান লাগবো, আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস কারেন্ট চুর, আমারে তোমরা মাফ করে দিও দেশের মানুষ, আমি আর জীবনে কারেন্ট চুরি করতাম না, আমার আলে আওলাদরাও কইয়া গেছে আর যেন কারেন্ট চুরি না করে। ভালো কথা, আপনি পত্রিকায় দিলেন টেহা খরচ করিয়া, টেলিভিশনও দেখাইলো, সকলে গেল আরে আপনি ইলেকট্রনের কুদ্দুসে মাপ চাইছে রে, কারেন্ট চুরি করছে যে। আচ্ছা, এর ভিতরে দিয়া যে 50 জন মরে গেল বা, তে যখন কারেন্ট চুরি করছে আর যখন মাপ চাইছে মাইদে গেছে 10 বছর, এই 10 বছরে কিছু মানুষ মারা গেছে নি, তখন হেতারা মাপ করবো কেমনে? আব্বা, আপনি যেটার একবারে সহজ মনে করছেন এটা হলো একবারে কঠিন, একবারে কঠিন, সাংঘাতিক কঠিন কাজ আপনি করে ফেলছেন। সরকারি ইট দিছি তোর বাহারি কাজে গেলেছে, ও তুমি যদি রাস্তার ইটটি লইয়া যে গেইতেছ নিয়ে গরুর তলে বিছাই লইতেছ, হ্যাঁ ভাড়াতে উল্টাইয়া ধমক দিছ তোর বাহারি সরকারি দাবি নিছি, তোর কি চলছে? সরকারি দিছ না, তুমি গলাত গামছা লাগাইছ, ঠিক কিনা কম? সরকারি কারেন্ট চুরি করো নাই, তুমি সারা পৃথিবীর মানুষের কাছে মাপ চাইলো, মাপ পাওয়ার তোমার কোনো সুযোগ নাই। খাইছ তোমার একটা বালা, তুমি চুরি করলেও মাফ আছে, ডাহাতি করলে মাফ আছে, কেউ টেহা মাইরা দিলে মাফ আছে, কোনো দোহান বাহি খাইলে মাফ আছে, কিন্তু কারেন্ট চুরি করছো, রাস্তার ইট চুরি করছো, এটার কিন্তু কোনো মাফ নাই। তুমি মাফ চাইতেই পারবা না, তোমার এই সুযোগে নাই, ঠিক কিনা কম? কি কারবার করছো তুমি? তুমি যেটা একবারে সহজ মনে করছো এটা হলো একবারে কঠিন। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় 2 নাম্বারে, 1 নাম্বারে কৃপণ কখনো জান্নাতে যাবে না, 2 নাম্বার ধোঁকাবাজ প্রতারক কখনো জান্নাতে যেতে পারবে না। বলো নাউজুবিল্লাহ। ধোঁকাবাজ অনেক জাতের আছে, একেবারে ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ধোঁকাবাজ আছে। এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে, আপনার আরে কইছে এবার যদি আমারে ফাঁস করাই দেন, এবার আল্লাহ আল্লাহ করে আমারে ফাঁস করাই দেন, এবার দেখবেন কি কারবার গড়াই। বীরগাঁও মসজিদ ও বীরতলা মসজিদের সামনে, মাদ্রাসার সামনে ফহিরের ভিতরে দিয়ে আপনারা আইতেন পারেন না। আমি যদি আল্লাহ আল্লাহ করে এমপি হই, একবারে মাইজিদের রিটার্নিং ওয়াল দিয়া সুন্দর করে পিচ করা রাস্তা দিয়া যেন আপনারা এখানে মসজিদের কাছ পর্যন্ত যেন ফিরসা হুজুরের গাড়ি আইয়ে আমি এই কথা লাইন কইরা দেন। এই কথা কইয়া সেটা সকলে কইছে রে, কেউ ধরে তো আগাইয়া কইছে না। এবারে যখন ওখানে আমরা বীরতলা মসজিদ পর্যন্ত আইয়া পড়ছে, আবার ফাঁকাও করে দিব দে কি চালা, এবার আল্লাহ যা করে করবো। দেয়া লাইছে বোট কইরা লাইছে, ফাঁস গেছে 6 মাস। কয় মাস? কথা কথা কয় মাস? 6 মাস গেছে গা। পরে আপনি গিয়া জিজ্ঞেসেন এমপি সাহেব, আপনি না কইসলেন আমরা ঘরের এই একেবারে বেলে মসজিদের সামনে বেড়ে কি তারা করবেন, পানির ভিতরে দিয়ে বলে ওয়াল তুল্লা লাইবেন, এবার বলে ফাঁকা করে লাইবেন, আমরা ফিস লাগাই পড়েছে গ্যান ফাঁকা দিয়া এ কো রাস্তা বাস্তা দিয়ে কিছু করেন না। ওরা নির্বাচনের আগে আমরা কত কথা করি লইয়া বইয়া রয়েছি কীর্তন। ধোঁকাবাজ প্রতারক, মানুষকে লোভ দেখাইয়া, লালসা দেখাইয়া, উন্নয়নের গল্প শোনাইয়া মানুষের ভোট তুমি নিয়েছো ধোঁকাবাজি করে, তুমি কখনো জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা? এটা কি আমার কথা না নবীজির কথা? কথা না আমার কথা না নবীজির কথা? কত সাংঘাতিক কথা, কত আমরা তো এটা কিছু মনে করি না।
আমরা এটা কিছু মনেই করি না। এটা আপনাকে সামানত, আপনি এই ভোট আপনি জায়গা মতো দিতে হবে। যেহানো মন্দির এহানো দিলে আপনি আসামি আরো সহজ করে কই। মনে করেন 5 জনে দাঁড়াইছে এমপি পদে, কয়জন? ঘুমাইলেছেন আপনারা তো মঞ্চের তারা গীতা করতেছেন তুইটা না, কয়জন? ওইটা অহনো কয় না, সবাই বলেন কয়জন? এমপি নির্বাচনে দাঁড়াইছে কয়জন? 5 জন। কারণ আপনি তো এই 5 জনকে চিনেন, এই 5 জন তো এই এলাকাতে বাড়ি, 5 জনের নির্বাচনে দাঁড়াইছে। আর আপনি চাইবেন কেডায় সুর, কেডায় বাটফার, কেডায় বদমাইশ, কেডায় ডাহাত, কেডায় টেন্ডারবাজ, কেডায় গম খাইয়ালায়, টিন হয়েছে টিন খাইয়ালায়, হগিন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট বেড়াইয়া খাইয়ালায়। এটি তো আপনি চিনেন। আমরা এই মানুষটি চিনিনি সবজি রে। এবার হুজুরে ওয়াজ করতে গেছে, এবার মাইক টান দিয়া লয়ে গেছে গা। এরকম আসেনি বাংলাদেশ? ইমাম সাহেব ওয়াজ করতে আছে, শুক্রবারে ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। আমরা সভাপতি যে সুদ খায় এবার করতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। পরে সভাপতি সেইটা বিশুদ্ধবারে ফোন দিছে, জোর আপনার আউন লাগতো না, আমরা অন্য ইমাম চাই আলাইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে আমি শুক্রবারের পরে গেলে বেতন দিব কইছি, সুইটা সেটার হাফ প্যান্ট পায়জামা চিরা রইছে, আমার বউয়েরও কাপড়টা নাই, আমারও লুঙ্গিটা চিরা রইছে, আমার ঘরও খরাহি টান ফেরা রইছে, আমার এবিলে বেতন আরে চাকরি নাই, তো বেতনও তো নাই। হুজুরে একটা আহা কই একটা চিল্লান দিছি, আল্লাহর আরশ পর্যন্ত চিল্লানটা ফুচ্ছা গেছে গা। নবীজি কখনো চিল্লান দিতে বুঝ করে দিও, লা হাজা বাপাই নহু আপাই নাল্লাহ। ওই যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ইমাম সাহেব যখন আল্লাহ কইয়া ডাক দিছে, লগে লগে আল্লাহ ডাকটা তো কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা কম করছ, তোমরা কম করছ। ইমামকে চাকরি খেয়ে ফেলেছ কোরআনের কথা বলার কারণে। মঞ্চ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে হকের কথা বলার কারণে। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসবে না। এবার যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এমনি এমনি আর অধিকার ছেড়ে দেওয়া হবে না। ইমাম সাহেবরা সহজ সরল পাইয়া, ভদ্র মানুষ পাইয়া, কথা নাই বার্তা নাই চাকরি খেয়ে লাও, কথা নাই বার্তা নাই ইমাম হুজুরের সামনেতে মাইক লইয়া যাই গাও, তোমরা বাহার বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, ঠিক কিনা কন? বাধা আসবে তো লড়াই হবে, আর একটাও বুঝাপড়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না। অনেক হয়েছে, অনেক খেলছো তোমরা, তামাশার একটা শেষ আছে, ঠিক কিনা কন? আপনারা সচেতন হন। কোনো ব্যক্তির কাছে কোনো মসজিদ জিম্মায় যাইতে পারে না, ঠিক কিনা কন? জিম্মি হয়ে গেছে মসজিদগুলা, মাহফিলগুলা, সমাজগুলা, বাজারগুলা, রাষ্ট্র সব জিম্মি হয়ে গেছে। না, এখানে কেউ ধনী কেউ গরিব থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কেউ রাজা হবে কেউ প্রজা হবে, এটা আমরা মেনে নেব না, ঠিক কিনা কও? রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবো, গরিব গরিবের মতো থাকবো, ধনী ধনীর মতো থাকবো। তোমরা যারা স্থানীয় তারা তাদের মতো থাকবা, বেদেপল্লী যারা তারা বেদেপল্লীতে তাদের ইজ্জত আব্রু নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে তারা থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে, হুজুর হুজুরের জায়গায় থাকবে, মসজিদ মজলিসের জায়গায় থাকবে। কেউ কারোর জন্য বাধা হওয়া যাবে না, ঠিক কিনা বলো? খুব সাবধান, আল্লাহ যেন মাফ করে, সবাই কওয়া আমিন। কোন কথাটা কইতাম ইসলাম? ধোকাবাজ কয়জন? এমপি কয়জন? অসংখ্য ধন্যবাদ। 5 জন দাঁড়াইছে। আপনি তো জানেন কেড়ায় সুর, কেড়ায় বাটফার, আগে না কইতেন পারছেন না কেন? হ্যাঁ, এই সুর কুন্ডা আপনি জানেন, বাটফার কুন্ডা বিল হুজুরিরা তো জানাম কেমনি? জানবেন এমনি, নির্বাচনের আগে তার বিডা কুত্তা ঘুমায়, তে ফাঁস করার পরে বাড়ি করছে, এরপরে ঢাকা গিয়া বাড়ি করছে, এরপরে যদি ভাগ্যা জায়গাও লাগে এর লেগে আগে আগে সেকেন্ড হোম মালয়েশিয়া এবং কানাডা গিয়া করে রাখছে। তো এলে কি তে ভালো নাকি সুর? কারণ তুই এমপিগিরি করলে কয়টা বেতন ফাঁস, তোর ডাহা বাড়ি হয় কেমনে? আচ্ছা ওই লইছে বাইতো বাড়ি করছ, এরপরে তুই কানাডা, এরপরে গিয়া তুই মালয়েশিয়া বাড়ি করস, তুমি টিয়া পাবো
কয়টা বেতন পাও তুমি? আমরা ইমামের বেতনও তো তুমি পাও না, আমরা মুয়াজ্জিনের বেতনও তো তুমি পাও না। তুমি যেমনি চলো এখানে এটা দিয়া লাও, হ্যাঁ এটা দিয়া লাও, এরপরে তোমার বউয়ের এক গাড়ি, তোমার ফুতের এক গাড়ি, তোমার আরেকটা গাড়ি, একটা কি টাকারবার কি কই ফেলে এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কি না বলো? আমরা টেহা দিয়া বাবুগিরি দিয়াছ, গিন্নির ফুতের নাম মিয়া খা। টেহা হইলে আপনার বেড়াগিরি দিয়ে হাইতে এমনি সুবা দিয়া ধরে বুটবুটি চটান চাইতে। কয়টা বেতন ফাঁস বেড়া? নির্বাচনের আগে বাতাসে লেখা ধরে ঘেরুইতে হস, বাতাসে নিয়ে লইয়া যাই যায়। আর হন তুমি ফুলতে 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 মশাল্লা মনে যেমন 5-6 জন যাইতে আছে, আসলে একজন কি কারবার কি ধোকাবাজ। আবার আসেন আমরা কিতা করতাম হুজুর? আমরা কাম আছে তো কইয়া লইতাম নি, কইয়া লইতাম নি। আমরা এই কারবার করছি, এই গোনার লাইন আমরা খুললা দিছি। কারণ আমি জানিতে সুর, আমি বুট দিয়া এই সুরেরও যদি ফাঁস করাই দেই তাইলে কি সুরির লাইনটা কমে না আরো বাড়ে? তো আর সুরির লাইন ভাইয়া না লাইছে মাশাল্লাহ। তো এই জনগণে বুট দিয়া তারা জায়গা মতো পৌঁছাই দিছে, তার হল সুরির কারবারটা সে বইছে বালা। তাইলে এবার আপনারা কাছে বিচার, এই উঠলে না রে বসিদের ইমাম সাহেব, তো এটা কোন যেন করে যেমনি আর্থে আছেন মনে হয় শীতটা রয়েছেন আপনি। শীতও ইটা করেন, গরমও কিতা করেন কি গো? এটা ইশারা দিলে তো আজান দিতাম যাইতে আছে। আপনাকে আপনার শত্রু এই যে জায়গাতে ফাতলা ফাতলা হুজুরে আজান দিব, আই তোমার কিতা রাজার লগে হাজার দৈটার লগে ইডি তে মনে করছে হুজুরে দি উঠে আমার সমস্যা কিতা, মারাত্মক সমস্যা। আর সিফা দিয়ে বয় না তে মনে করছে অন্য হুজুর বয়রা তারে মার হাবা বলো জুড়ে। আবার উচিত কথাটা বিচারটা করে আলেন আপনারা। আমি জায়গা মতো নিয়ে দিছি। এখন এই 5 জনের ভিতরে যে সাংঘাতিক সুর, আমরা হগলে মিললে ভোট দিয়া তার এমপি বানাইলাম, তার সুরির লাইন কি বন্ধ হয়েছে না আরো খুলছে? এবার আপনারা বিচারটা করেন, যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো, তে যদি চুরি করে 200 গোনা পায়, যে তারা ভোট দিছে তার আর কিছু গোনা টোনা না, এটা তো জানাইলাম তো, আপনারা জানাই রাখলাম তো, তার আর কিছু গোনা টোনা আসেনি রে। কারণ তারা ভোট দেওয়া নেয় না, তার চুরির লাইনটা খুলছে। তো এলে তাতে চুরি করে যদি 200 গোনা পায়, যারা ভোট দিয়ে তারে সেই চুরির জায়গাত নিছে তারাও 200 গোনা। মাছ দরুন্যার যাইবা ডুলার হুন্যার হেই কোনো আলগা ওয়াজের দরকার নেই, ঠিক নি রে? মাছ দরুন্যার যাইবা ডুলার হুন্যার এই হাবারে চুরি করুন্যার যাইবা ভোট দেউন্যার হেইবা বুঝছো না কারবার কইর একটু বক্কর করে যে 500 টাকা পাইয়া দিয়ালা হুদা তো দাও না, আরো তোমরা কত টান করো, এই খবর আছে তো আমার কাছে, কইয়া লাইতাম রে। তোমরা নিজের আব্বার নাম্বার ইয়া বদলাইলিস না ভোট দিতে গিয়া। ফয়লার তার বানা তার বাপের নাম ঠিক রয়েছে, পরের বারতে কুদ্দুচ্চার ভোট দিতে গেছে আলমগীরের ফুতে, আলমগীরের ফুতে গেছে কুদ্দুসের ভোট দিত। কুদ্দুসের ফুতে বাপের নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম। মনে করো কুদ্দুসের বাপের নাম কি? আর হেতার বাহার নাম হইল আলমগীর হুসেন। তার নিজের ভোট যখন কুদ্দুচ্চার ভোট দিতে গেছে তারটা তো শেষ, বাপের নামও ঠিক তার নামও ঠিক। তো যখন জাল ভোট দিতে গেছে কয় কি না আব্দুল কুদ্দুস, আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস? তাই ফইলা কইয়া বইছে আব্দুল কুদ্দুস। আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাইছ, এটা কাম লাগলে আবার ঠিক করে লাগবি, কতক্ষণ পরে থাক না তোমরা দিয়া দুইয়া টুইয়া অজু টুজু করে তুই বদলাই লেবি। তখন জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুর রহিমের জায়গায় হাতে কইয়া বইছে কি আব্দুল, তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর, আর তে কইয়া বইছে আব্দুর রহিম। এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত, তইলে এবার তুমি কও যেতে বাপ বদলাই যায় আমরা দেশ তারে কি থাকো এই কথা কোন যেত না মাফিল, কিন্তু কারবার তো এটাতে করছে। তার বাপের নাম কি অন্য বদলাইছে, তার নিজে বদলাইছে? সাক্ষী আসেনি রে? 5 জন পুলিং অফিস কি কয় এজেন্ট, পুলিং প্রিজাইডিং আনসার এবারে সুহিদি আছে। এখন হেতারা হইলো এজেন্ট হইলো 5 জন সাক্ষী,
পুলিং আর প্রিসাইডিং হয়েছে 2 জন, 7 জন, আনসার 1 জন, 8 জন। তেদুর নিজে বদলাই নে এই 8 জন সাক্ষী রাখা তুই তোর বাহের নাম বদলাইছ। তোর বাপে যদি কেয়ামতের ময়দানে কয়, রে সলিমুদ্দি কলিমুদ্দি যে মন্দির এমপি হইব, তুই আমার নাম বদলাইয়া তুই গিয়া কীর্তি কইস, তুই কুদ্দু চায়, তুই কিতা কাম করছ, তুই দি তোর বাহের নাম রহিমের জায়গাত আলমগীর কইয়া বই, আলমগীরের জায়গায় আব্দুর রহিম কইয়া বইস। আরে আল্লাহ কেন তোর জন্ম দিসলাম, আরে এই ফুটনি আমি জন্ম দিসলাম রে। আরে তে করছে কি তারে, তার বাহে যে তারে জোতাই তো ধরছে না, কপাল বালা, ঠিক কিনা? আরেকবার এমপি হইব, তুমি নিজের বাহার নাম বদলাও কি তা? বীরতলার মহিলারা বোধ হয় কইতেছে, আজ যা না গেছে আমরা বেড়াইতে ধরছে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বারে বদলাইয়া ভোট দিয়ে পড়ছে না কুদ্দুচার বউ রহিমার বউ কইয়া ভোট দিয়ে পড়ছে বেরিয়ে। আমি তো কইতাম আমা ঘাও, আপনি যখন কুদ্দুসের বউ রহিমের বউ স্বীকার করছে, তো ভোট দিয়ে আর কুদ্দুসের ঘরে আইসেন কি রহিমের ঘরে না যাইবে, ঠিক কিনা ক? আপনার তারা বুঝে না এটি যে গোনা, আপনার তারা বুঝে না এটি যে গোনা, কত বড় ধোকা। আল্লাহ নবী বলে দিয়েছেন, ধোকাবাজ কখনো জান্নাতের মুখও দেখবে। 3 নম্বর খেয়ানতকারী। খেয়ানতকারী আমানতের খেয়াল। আপনার কাছে আমি 50 টাকা রাখছি, এটা আপনি আবার টাইম মতো দিয়ে দিবেন। আমার মাফলারটা আপনার কাছে রাখছি, ভাই আমি অজু করাম, আপনি কিন্তু মাফলারটা রাখছেন। আমি অজুর সময় যখন ওই নাহ পানি দিতাম লইছি, এবারে বুঝে এই টাইমে তো কোনো ফিরা চাইতে পারতো না, এবারে নাহ পানি দিতে আছে, আপনি ফিসে দিয়ে আসতেই করে লাল্লারাই বাদ গিয়া মাফলার গাও দিয়ে হত্যা রয়েছেন। আপনি ধোকাবাজ, আপনি প্রতারক, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনার কাছে আমার আমানত রাখছে, ও আমার মাফলারটা কিন্তু রাখান, আমি কিন্তু অজুটা কইরাই, আপনি অজু কইরাইয়া দেখি আমার মাফলার নাই। আপনি কত বড় প্রথা খেয়ানতকারী, আপনি আমানতের খেয়ানত করেছেন। ভাইয়েরা আমার, আমি মুশতাক ফয়েজ আপনাদের শত্রু না। এই জায়গাটাতে মাহফিল করছি 6 বার না 7 বার। এই জায়গাটাতে আমি আপনারা নিজের মানুষও, আমরা বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনার একটা মানুষ জাহান্নামে গেলে আমার কলজায় মানত না, আমার কলজায় মানত না। আল্লাহ যদি দয়া কইরা আমারে জান্নাত দেয়, যদি দেয় আর কি, যেই জিন্দেগি করতে আসি ফায়াম না ফায়াম বেশি বড় সফাই না, তারপরেও যদি আল্লাহ মায়া কইরা দিয়া দেয় জান্নাতরা, আমি তো চাই সকলে মিল্লা আমরা একটা জান্নাত দেব। আমরা যারা কুমিল্লার তারা আছি, আমরা একটা কোনা দিয়ে দিলে লম্বা একটা ফুলবালিশ বানাইয়া সকলে আঞ্জাদি হত্যা রইলাম কেন? হ্যাঁ, আমরা কাজ খাম কি তাহলে তো কোনো কামও নাই, খালি উঠতে খাওয়াও না মার হাবা কয় না রে। আমরা জান্নাত যাওননি এই সকলে মিললে যাইবে না রে, তো সকলে মিললে আমরা জান্নাত যাইম। আর আমরা একটা দরখাস্ত দিয়ে রাখলাম, আল্লাহ আমরা যারা মিলমিশ করে সারাটা জীবন চলছি, আমরা একটা কোনা দিয়েন, বেশি জায়গার লেগে আমরা কোনো বাড়াবাড়ি যেতাম না, খালি কোনো মতে সিটুইয়া ঘুরিয়ে মুড়িয়ে হুত্তাম ফাললে সারে। আর আপনি টেনশন করেন না, আমরা আপনার জান্নাতের ভিতরে কোনো দুষ্টামি বেয়াদবি ইতার মধ্যে আমরা দেখাইতেন না। আমরা এক কোনা দিয়ে হুত্তাতাম, টাইম মতো ডাক দিলে ঘুমের তুইটা খায়াম, আর বাইরে দিয়ে খিদা লাগলে আবার উঠটা ফেরেস্তারারে কয়াম। তারা যদি দেয় খায়াম, আর নইলে বাড়াবাড়ি ফিটাফিটির মধ্যে না, ঠিক নিও। তবে আব্বা, ও আমার কলজার টুকরা নেই, ফলাফেন রে, ও ফলাফেন, তোরা আমি যে কত মায়া করি রে, তোরা জানোস না। আসলে আমি বেশি মায়া করি, বুড়া বেড়াইতে রে বেশি মায়া করি না করার কারণ আছে তো। আমি যদি বুড়া বেড়ারে কই দৌড় দেন, তারপরে দৌড় দিতে পারবো? আবার কব হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি, শরীরটা লই আই। মুসলমান, আমি যুবক ফলানিরে বেশি মায়া করি, আমার নবীজিও বেশি মায়া করছে। কারণ সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বদলানোর ক্ষেত্রে, সভ্যতা গড়ার ক্ষেত্রে ওই বুড়ো মুরব্বীদের চাইতে বেশি ভূমিকা পালন করেছে আমার যুবকেরা, ঠিক কিনা? এই যে 5ই আগস্ট গেল, এই 5ই আগস্টে মুরব্বীদের যেই ভূমিকা, যুবকদের ভূমিকা কম না বেশি? একটা মুরব্বী পাইবে, এবার যে বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফেঁকা গেছে গা, মুছ ফেঁকা গেছে গা, চুল ফেঁকা গেছে গা, টান চামড়া ফোড়া হয়েছে, এরপরে গিয়া দাঁত ফইরা গেছে গা। এবার আর এত তাদের পরেও আপনি যদি কোনো আপনি মইরা গেলে গা, দেশটা স্বাধীন হইব, জান কুদুর আগাইয়া কুদুর মইরাইয়েন, আবার জীবনেও রাজি হইত না। কিন্তু আমার আবু সাইদ,
তে তো বিয়েও করছে না, তে তো সংসার ধর্ম কিছু বুঝা গেল না, তে ইউনিভার্সিটিতে না পড়ে, তে বুঝছে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াইতে হবে। আমার আবু সাঈদ টান টান করে দাঁড়িয়ে গেছে, বন্দুকের গুলি করেছে 1 বার না 3 বার। আমার আবু সাঈদ পিঠ দেয় নাই, বারবার বুক পেতে দিয়েছে, ঠিক কিনা কয়? আমার মুগ্ধ বারবার পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা কলা? তাহলে বদলাইতে গেলে এই পৃথিবী বদলাইতে গিয়া যুগে যুগে যুবকেরাই অবদান রেখেছে। ও কলজার টুকরানি যুবকটি রে, ও যুবক, আমার কলজারা যদি তোরারে বার করে দেখাইতাম পারতা, দেখলো ফুরাটা কলজার ভিতরে হুদা যুবক 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 লেখা, এই উপরের লাইনে লেখা যুবক 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 যুবক, সব লাইনে লাইনে হুদা যুবক যুবক লেখা। কারণ আমি জানি এই সমাজ বদলাইতে হলে আমার যুবকের দরকার। এই ৯২% জন লোক মুসলমানের দেশে আল্লাহর আইন যদি দিতে চাও, সৎ লোকের শাসন যদি দিতে চাও, তাহলে আমার যুবকরা যদি পাঞ্জা লড়ে, তাহলে খোদার কসম এই জমিনে কলেমা খচিত পথ করে পতাকা উঠবে, আর দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটবে। আমার দেশে আল্লাহর দেয়া বিধান ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বল? এই যুবকদেরকে আগাইতে হবে। তোরা মোবাইল তো চালাইবি, মোবাইল তো চালানোর লেগে, কিন্তু সারাদিন না, কলামুর আর সিফাত না, খের কুইরাত না, ব্রিজের উফরে না, 5 মিনিট 10 মিনিটের লেগিয়া দেখবি কেউ কোনো মেসেজ টেসেজ ছাড়াইছে নি, আব্বাই কোনো ফোন টোন দিছে নি, চাই আসে আবার ফকটে ডুহাই রাখবি, লেখাপড়া করবি, মেহনত করবি, কামাই করবি। এই যে অহন যারা অবসর পরীক্ষা দিছ, ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়েছে, সারা সাবডিডি কুবাইয়া কয়টা রৌন লাগাইবি, কয়টা ফেজ লাগাইবি, শখ করে লাগাইবি, টমেটো লাগাইবি, কয়টা কাঁচামরিচের সারা লাগাইবি, কয়টা ধনিয়া পাতা হালাই রাখবি, ঘরের পিছে যে গাতাড়া এটা আর কুদ্দুর বড় করিয়া কয়টা তেলাপিয়া হালাই রাখবি, তেলাপিয়া হালাই রাখবি। ঘরে যখন বাজার টাজার না থাকবো, তুই হ্যানতে তেলাপিয়া 2টা দই আনবি, হ্যান দিয়া ওই খেতেতে 2টা ফেজ আনবি ফাতাওলা সহ, তোর আম্মায় ফুল্লা ফুল্লা ফেজ দিয়া তেলাপিয়া দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া দিতাম নি আর কুদ্দু খাইতে না। হুদা আজাইরা আটবি না, আজাইরা খাইবি না, আজাইরা মানুষ বালা না, আজাইরা মানুষ বা বউও পছন্দ করে না, বউও পছন্দ করে না, আজাইরা বাড়ায়। তুমি সারাদিন মিথ্যা থাকবা, এটা বউও কইব কি তার এটা কি তাহলে হাতুইরা ল্যাংড়াইটা খালি দিয়া বউ পছন্দ করে না যে সারাদিন মিথ্যা থাকবা, মেহনত করে আইবা, মন মতো ঘুমাইবা। আমার একজনে আইয়া কই ঘুম হয় না, আমি কই তুমি ডেইলি 1 ঘন্টা দৌড়াইবা। এমন দৌড় মনে বুঝুম তোমার এখানে দৌড়াইতেছে, তুমি দৌড়তে থাকবা, দৌড়তে 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 1 ঘন্টা ঘুম হয় না, আরে ঘুমে তো উঠতি না তুই, ঠিক কিনা কও? এই আমার ফলাফেনে গুছো হইয়া বইয়া থাকিয়া এটা নিয়ে মেরুদণ্ড গেছে গা বেহা হইয়া, ফুসফুস টুসফুস কোনো কাম করে না, ফ্যাডও খিদা লাগে না, এটা নিয়ে অসল হইয়া গেছে গা। এটা নিয়ে যে কেমনে কিতা করো, আমি বড় টেনশনে আছি, ফলাফেন দিল মায়া করি দো, মায়া করি দো। আমার এই যুবকেরা সকালবেলা ভুরে উঠতে সেরা ফজরের নামাজ পড়বা, বুট ভিজাই রাখবা, কাঁচা বুট এটি খাইবা, নুন দিয়া সিডা দিয়া একটু ধনিয়া পাতা দিয়া দিও, কাঁচামরিচ দিয়া, যারা ঝাল খাইতে পছন্দ করো 1 মুঠ কাঁচা বুট ভিজাই রাখবি রাইতে ঘুমানোর আগে দিয়া, এটারে সহাল উঠতে সুন্দর করিয়া নুন টুন সিডা দিয়া সুন্দর করে কয়বার চাবাইয়া খাইয়া লাবি, খাইয়া সে কুসুম গরম পানি খাইবি, কুসুম গরম পানি খাইলে পাকস্থলী ভালো থাকে। এরপরে দৌড় দিবি অথবা ব্যায়াম করবি, ফজরের নামাজটা টাইম মতো পড়বি, এরপরে সারা সাবডিডি কুবাইয়া ফুর্তি বইয়া লাইবি, এরপরে আবার জোহরের আজান দিলে টাইম মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বি, এরপরে আম্মার একটু সহযোগিতা করবি। তোর আম্মায় তোর লেগে কিতা করছে তোর মনে রয়েছে? আরে তুই ফেসাব করে দিছ তো এই শীতের ভিতরে, তোর আম্মায় থাক না দিয়ে এটা দিয়ে তুই হালাই দিল, বাপ হইলে কবে তারা আশার দিয়ে কয়বার ঘুরা করে হালাইল, কিন্তু মা তো তুই ফেসাব করে দিছ রে। এবিডি চিন্তা করছে এই শীত খেললা আজ 2 দিন ধরে সূর্য উঠে না, শৈত্য প্রবাহ চলতে আছে, খেতা হুগাইব কেমনে, এরপরে এবিডি তোরে ধমক দেয় না, থাপড়া দেয় না ঘুমের ভিতরে, ফেসাব করলে করছত, এবিডি ডাইনেতে তোরে বামে আনছে, হ্যান দিয়ে আবার ফেসাব করছত, এবার এবিডির জায়গাটা তোরে হতাইছে, তুই বুঝছত কিচ্ছু। আম্মা কারে কয় তুই
তুই চুইসা চুইসা মায়ের শরীর থেকে 2.5 বছর দুধ খাইছ। এই আম্মারা তো এত তোর লাগে মেহনত করছে, তোর খেতা ধুইছে, তোর হাফ প্যান্ট ধুইছে, তোর শার্ট ধুয়ে দিছে, ওহন তো তোর আম্মায় বুড়ো হইছে। তুই একদিন কইতে পারো আম্মা গো আমার তখন লেখাপড়াও নাই, পরীক্ষার চাপও নাই, তুমি গোসল করে আইয়া পড়ো, আমি আম্মা তোমার কাপড়টা ধুইয়া দেন। যদি পারলি না তুই হন একবারও কইতি, তুই কেন পারলি না? তোর আব্বাই দি তোর আঙ্গুলো ধুইরা ধুইরা বাজারও লইয়া গেছে, তুই খেলনার দোকানের সামনেতে যাস না, তোর আব্বার বড় অভাব, তারপরেও তোরে খেলনা কিন্না দিছে। তুই কেমনে রে সব বইল্লা লাইলি? তোরে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া তোর আব্বাই গোসল কইরা দিছে। একদিন তুই কইতে পারলি না আব্বা সারাটা জীবন আমারে গোসল করাইলেন, আজ যা আমি আপনার গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করায়াম। তুই ফহিরের গাড়ো নিয়া গরম পানি দিয়া সুন্দর করে নেট কিন নাই না তোর আব্বার মাথাটা তুই আরে কি কয় শরীরটা মাজ্জা গোসল করাই দিতি। তোর আব্বা কয় ফুতরে চুলে মাথার দি খাজ্জানের লাগিয়া ঘুমাইতাম পারি না, তুই 2 টাকা দিয়া শ্যাম্পু কিনে আনছ, তোর আব্বার মাথার শ্যাম্পু দিয়া ধুইতে আসো। তোর আব্বাই কয় ফুতরে কিতারে দিলি দিকু দূর কিতা জানি ফেনা উঠটা দি বইয়া গেছে গা। আব্বাইটারে শ্যাম্পু কয়, এমনি আপনারে ধুইয়া দিলে দেখবেন আরামে ঘুমাইবেন। তোর আব্বা আজ শুই তো গেছে, মাথায় আর খুশকি নাই, এবার তোর আব্বাই নাক ডাইকা ঘুমাইতে আছে। দোয়া করণ লাগতো না রে, দোয়া তোর আমল নামায় এমনিই পৌঁছে গেছে, ঠিক কিনা? এ আব্বা তোর লাগিয়া কিতা না করছে? আর কিতা করলে তোর লাগিয়া করা হইব? আর কিতা করলে করা হইব? তোর মা গ্যাস্ট্রিক হইছে, কইছে তাড়াতাড়ি ডাক্তার দেখান, এবিডি ডাক্তারের টেহা জমাইছে, এর ভিতরে তুই লেখাপড়া করস। ডাহাতে ফোন করছ আম্মা গো হগলে জিন্সের প্যান্ট ফিনতে আইয়ে আমারটা কীরকম দেখা যায় ফাইজামার মতো, আমার একটা প্যান্ট না কিনলে ইজ্জত যায়। এবিডি ওই ডাক্তারের টেহারা জমাইনা টেহারা তোর বিকাশে ফাড়াই দিছে, তুই প্যান্ট কিনছ। তুই একবার খেয়াল করছ তুই আম্মা তোমার না গ্যাস্ট্রিক, আম্মা তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হইছে, ভিতরে গা হইছে, ডাক্তারে কয় তাড়াতাড়ি অপারেশন করন লাগবো। এবিডি জলে কেউর কাছে কয় না, ফুতের কাছে কয় না, জামাইয়ের কাছে কয় না, আমার ফুতের ক্ষতি হইব, লেহাপড়া নষ্ট হইব। এটা তোর মা, এটা তোর মা তোর লাগিয়া সব করল রে, তুই যে মাল লাগিয়া কিচ্ছু করতে পারলি না, কিচ্ছু তো পারলি না। তরে তারা শখ করে বিয়া করাইছে, অহন বউয়ের কথা শুই না তুই মায়ের লগে ঝগড়া করস, এমন অপদার্থ আছে না কিনা? কিচ্ছু তো করতে পারলি না, তুই আবার মার লগে ঝগড়া করস, বউয়ের কথা হইন না মায়ের ধমক দেস। কত বড় কলজা তোর, কত বড় কলজা, তুই কানে ধমক দেস? যেই বেডিটা তোরে 10 মাস 10 দিন ফেরো ধরছে, যেই বেডিটা 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই এই বেডিটারে ধমক দেস? তোর কলজা কত বড়, তোর কলজা কত বড়। আল্লাহ কিতা কইছে তুই করস কি? আল্লাহ দি কয় ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, যদি কেউ লগে ভালো ব্যবহার করনে লাগে সবার আগে করবা আব্বা আম্মার লগে। বউ মারা গেলে বউ পাওয়া যায়, বউ চইলা গেলে বিয়া করলে আবার বউ হয়। মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না, ঠিক কিনা? আজকে যার মা জীবিত আছে গিয়া ঘরের ভিতরে শুইবি, শোয়ার আগে দিয়ে আম্মার ফাউডিত গিয়া ধরবি, আম্মা গো নাগাইশের হুজুরে কইয়া গেছে তোমারে কষ্ট দিলে বিলে আমার সব শেষ, ও আম্মা তুমি আমারে মাফ করে দাও, নাইলে আমি তো গেছি ফালানি, এটা মাপ চাইবি। এরপরে যার মা কবরে, আজ কবরের কাছে গিয়া দাঁড়াইবি, গিয়া কবি আম্মা 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 গো, ও আম্মা আম্মা তোমার কাছে মাপ চাই, আমি কত অন্যায় করছি তোমার লগে। এমনি কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানবি। যার আব্বা নাই, যার আম্মা নাই, সবাই মিলে তোর চাচার লাগিয়া করবি। আব্বা নাই, চাচার একটা লুঙ্গি কিনা দিবি, আম্মা নাই, খালার একটা লুঙ্গি কিনা দিবি। ইয়া কবি খালাম্মা, ও খালা খালা গো, আম্মায় থাকলে কাপড় কিনা দিলাম, বল আম্মা তো নাই, কারে কিনা দেম, তোমার লেগে একটা কাপড় লই আইছি। চাচার কাছে গিয়া কবি চাচা আব্বায় নাই, থাকলে তো একটা লুঙ্গি কিনা দিলাম, বল নেন চাচা এটা ফিন দেন, আমার আব্বার লাগিয়া দোয়া কইরেন।
এমনে ভাবে মায়ের জন্য কিছু কইর, বাবার জন্য কিছু কইর। 3টা কাজ যে করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমরা একটা টেনশন বাইরে গেছে কেন, আরে 3টা কাজ জানি কিতা কিতা রে, যেটি করলে আমি জান্নাতে জীবনও যাইতাম পারতাম না। নবীজি কইছে, এই নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজি বলছে 3টা কাজ যদি করো তুমি জীবনে জান্নাতও যাইতে পারতাম না। এরকম শক্ত কথা শোনার পরে এখন আমরা জানার দরকার নেই কি 3টা কাজ, জানার দরকার নেই। আরে কিতা জানি 3টা কাজ রে, যেটি করলে বলে আমি জীবনও জান্নাতও যাইতাম পারতাম রে। কিতা কিতা? 1 নাম্বার হইল কৃপণ। কি আমরা দেশে আসেনি কৃপণ? কৃপণ নাই? জীবনে নিজের রুডেও কিছু দেয় না, জিফুতেরও কিছু দেয় না, আর দান সদকা তো ফইলা এবারে কয় দানও করে না, এবারে কোনাচ্চা ফাড়ি দিয়া লাইছে। নিজে যেতে নিজে খায় না, হাতে দান করবো কি তেহন, এবারে দানের আশায় বইয়া রয়েছে। নিজে রুডারে কিছু দেয় না, কোটি কোটি টাকার মালিক, নিজে ভালো করে একটা বাজার করে না, তারপরে গিয়া তেল কিনা সেটা বউয়ের দমকে এত তাড়াতাড়ি তেল শেষ হইল কেমনে, এইরকম জোতা ফাও দিয়া বগলের নিচে জোতা লিয়ে 8টা জায়গায় জোতা ঋণী হইয়া জায়গায়, এইরকম মানুষও বাংলাদেশও সবাই কথা কয়েন, এরকম মানুষও বাংলাদেশও, এটারে কয় কৃপণ। কৃপণ তো তেজে এখনো কথা কইলে একটা লোকও শুনছেন না। এবার বুড়া বেড়া যদি না থাকতো এখনো তো অহনো কথা কইল, এরকম সেতা বেড়াই আমার পছন্দ। আপনি আরো সেতবেন এর পরের বার। হ্যাঁ এটি বেড়ায় তেড়ি তো এখনো খেলুইয়া আওয়াজ করে, একটা লোকও কনা এইরকম আওয়াজ করিচ্ছা। সবাই কনা আমি 1 নাম্বারে কি আমরা মুখস্থ করালাম, এই 3টার কাজও আমরা যাইতাম না। 1 নাম্বারে কি? এরকম মানুষ আসেনিও। তবে কৃপণ আর হিসাবই কিন্তু এক জিনিস না। কৃপণ আর হিসাবই কি এক জিনিস? আপনি হিসাব করে চলা ভালো, হিসাব করে চলবেন। আপনার কামাই আছে 50 টাকা, আপনি যদি 150 টাকা খরচ করে লান তো আপনি আগাইবেন কেমনে? আরও ঋণগ্রস্ত না হইবে। আপনি কামাই করবেন 50, খরচ করবেন 45 অথবা 40, 5 টাকা 10 টাকা রাখা দিবেন। এটা দিয়া সুন্দর করিয়া আস্তে আস্তে বিপদ আপদ হইলে, অসুখ বিসুখ হইলে, আটকা কোনো ঝামেলা হইলে, মেমান টেমান আইলে ওই জমান্না টেহারা যেন খরচ করন যায়, তাইলে আপনি আর বিপদও পড়তেন না। তাইলে কৃপণ এইটার ব্যাপারে আমরা কৃপণ হব না। কৃপণ কখনো জান্নাতে যেতে পারবে না। এটাকে আমার কথা না নবীজির কথা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান, ও মুসলমান, কৃপণ আর হিসাবি এক জিনিস না। হিসাবি আর কৃপণ আমরা দেশ অনেকে মিলাইলায়। এবারায় কেমন কিপটা, এবারায় রিক্সা ভাড়া 50 টাকার জায়গা 60 টাকা দিছে না, না ভাড়া খারাপ না। রিক্সা ভাড়া 50 টাকা তোমার ন্যায্য ভাড়া দিছে, তুমি আবার আরে কৃপণ বলতে খারাপ বলতে পারো না। তবে 10 টাকা ধনী মানুষ হিসেবে দিতে পারলে তোমার জন্য ভালো ছিল, ঠিক কিনা? গরিবও কৃপণ আছে, ধনীও কৃপণ আছে। মনের কৃপণ হলো সাংঘাতিক কৃপণ, সম্পদের কৃপণ এর চাইতে মনের কৃপণ সাংঘাতিক। আল্লাহর নবী কয় ওই মানুষটা হলো সবচেয়ে কৃপণ যে একা একা নিজের জন্য দোয়া করে, ওই দোয়ার ভিতরে অন্য কাউকে শরিক করে না। এমন আছে নাকি না? ইমাম সাহেবের জন্য এটা নিষেধ। যারা ইমাম সাহেব, আপনারা যখন দোয়া করবেন সবাই রে লইয়া, পুরা পৃথিবীর মানুষরে লইয়া। লস কি? আল্লাহ আপনারটা আপনারে দিব, হেবাটারে দিব। আল্লাহ আমার অভাব দূর করে দাও। আর এই জায়গাটা যদি কোন আল্লাহ আমরার অভাব দূর করে, সমস্যা কি? সুবহানাল্লাহ কইতেন না? আপনি খালি আমি আর তুমি বুঝেন,
আমরার বুঝেন না, আমাদের বুঝেন না, এটা ঠিক না। যখন দোয়া করবেন তখন সবাইকে নিয়ে দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবার অভাব দূর করে দাও, আমাদের সবার কষ্ট লাঘব করে দাও, আমাদের অসুস্থতা সুস্থ করে দাও। সবার জন্য দোয়া করবেন। কৃপণের একা একা দোয়া করা এটা সম্পূর্ণ নিষেধ, নবীজি না করেছেন। ভাই, কৃপণার হিসাবে এক জিনিস না, শুরুতেই বলছিলাম, আল্লাহ নবীর কাছে একজন গরিব সাহাবা আসছে, সাংঘাতিক গরিব সাহাবা। আয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে খাবার নাই। নবী গো, ও নবী, আমার এক খাবারের ব্যবস্থা করে দেন। এবার সাহাবা এসে দেখে আমার নবীজির পেটের ভিতরে পাথর বাঁধা। সে দেখা লজ্জা পাইয়া ফেলছে। আমি তো ওই নবীর কাছে খাবার চাইছি যেই নবী নিজেই খায় না, নিজের খানা নাই। আমি এমন এক নবীর কাছে খাবার চাইছি। হ্যাঁ, মাশাআল্লাহ। বসেন, আরাম করে বসেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। খুব খেয়াল, গভীর মনোযোগ। নবী যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে সাহাবাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সাহায্য করেন, খিদার জ্বালা দর্শ হইতে পারতেছি না, কেমনে কেমনে কি করি। এখন এর ভিতরে দিয়ে নবীজি বোধহয় সাদ্দর টান পড়ছে, দেখে দেখে যে ফাইলের ভিতরে ফাত্তর বান্ধা রাখছে, ফ্যাট আর ফিট একখানো লাগিয়া রয়েছে। সাহাবা মনে মনে কয়, দোদ, এটা আমি কি করলাম, নবীজির আরো কষ্ট হয় না বাড়াই দিলাম। কিন্তু নবী তো উনি আর এটা বুঝতে দেন নাই। আল্লাহর নবী আবার সাহাবাকে বললেন, এই কাগজ কলম লও। আলী ছিলেন কাছে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাছে ছিলেন। উনি দৌড় দিয়ে আসলেন। আলী লিখতে জানতেন। আলীকে বলা হলো, আলী লিখে দাও, তারে পাঠাই দাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ছেলে, এই ছেলে, বসো, এদিকে আসো, বাচ্চা লইয়া আসো। কি কান্দে? কান্দে তো যে আইসা, তুমি দিকেও কান্দে। তারে এবারে বুদ্ধি করে লই আইসে, বাইরে দেওয়া যেন উডন যায়। কইরা গেলা তুমি? তারে লই আইসি কি তা আরো সুইট টাকা লই আইলা নাকি রে? তারে তার মার কাছে দিয়া তাড়াতাড়ি আইয়। এটাতে যেমন তেমন মাহফিল মনে করছে, ইলেটগুঞ্জের দহিনতে লুকাইয়া পড়ছে, তে হাতে উঠতেছে গিয়া। আমার প্রিয় ভাই, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার মাওলানা মহিউদ্দিন, চেহারাটা দেখছেন নি? পুরা চেয়ারম্যানের চেহারা। ওই আর হইছে মেম্বার। সামনের দিকে আমরা চেয়ারম্যান বানাইলে আমি সকলে মিল না, কেন এত সুন্দর চেয়ারম্যান আমরা দরকার আছে। আরে মার হাবা কোনো কেন সাইয়ার হইছে বেটকি দিয়ে, জোরে বলো মার হাবা। আমিন বলে। আল্লাহর নবী ডাক ডাক, আলী, ও আলী, তাড়াতাড়ি লেখো একটা চিঠি, ওসমানের কাছে লেখো, আমার কাছে সাহায্যের জন্য এসেছে, খালি হাতে ফিরাই দিতে ভাল লাগে না। লেখো লেখো লেখো। এই মানুষটা গেল 2000 টাকা, এই মানুষটাকে যেন দিয়ে দেয়। তখন 2000 টাকার দাম আসেনি? ও আমার কথা না, দাম আসেনি? মোবাইলটা নামাও, যারা মোবাইল ধরে রাখছো মোবাইলগুলো নামাও, মন দিয়ে একটু শুনো। আমিন কর। কত কত? টাকা কত? 2000 টাকা যেন দিয়া দেয়, তুমি একটা চিঠি লেখো। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখছে নবীজির পক্ষ থেকে, দিয়া সেটা সিল সাপড় মাইরা চিঠিটা কইছে, যাও তুমি ওই যে উসমান আছে না, মাইশের জিগাইয়া বেড়ার কোন বাড়ি, উসমানটা দিয়া, আহা কথা কন কেন, তুমি একটু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইবা, গিয়া সেটা চিঠিটা দেখাইলে তোমার 2000 টাকা দিয়ে দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই বেড়ায় গেছেও না, গাড়াত থাকতে দেখে যে বাড়ি দিয়ে চিল্লা ফাল্লা চলতে আছে। কি নিয়ে চিৎকার চেঁচামেচি? উসমান বলতেছি, ওই এখনো সাইরানা পয়সা আসিল হিসাবে এটা হেরফের হইল কেমনে? সাইরানা তুই কম লেখা রাখছ, এইতে করো। তারে দম খাই দিয়েছে, টেহারা গেল, হিসাব লেখছ না,
নাকি হারাই ফেলছো আমাকে বলো। এখন যেবারে লেখা দিছে 2000 টাকা, এবারে দূরেতে শুনছে কত লইয়া দম খাইতে আছে, আর কই ওয়াজ করতে আছে কত লইয়া। এবার মনে মনে কয় সাইডানা লইয়া বেড়া তামা তামা করে লাইতেছে দুনিয়ায় ডারে, আর আমারে 2000 টাকা দিবে, তো হইতো না হুদুদি। এবার আবার ফিরা নবীজির কাছে গেছে, গিয়া কয় নবী গো, ও নবী কোন লোকের কাছে ফাড়াইছেন? যাবার সাইডানা লুকে ফইতে হাল্লা ফইসাল লাগিয়া বসুইরা কামনারে জান দিয়া দম খাইতে আছে। যেতক্ষণ দম খাইছে এতক্ষণ মেহনত করলো, কয়টি হা কামাই করণ যায়। এবার কাছে আমার কেন পাঠাইছেন? আসলে তো আমি টাকা পাইতাম না। নবীজি কয় তুমি কি গেছো না? কয় গেছিলাম, এই কারবার দেখে ফিরে আসছি। কয় তোমার এত কারবারের দরকার নাই, তোমার যাওয়া আছে যাও, যা দেখ তোমার চিঠি দেখাও। বলেন সুবহানাল্লাহ। এবার আবার গেছে, গিয়া দেহে উড়ানের ভিতরে তুলা ছড়াই রাখছে। খুব খেয়াল করেন, সাংঘাতিক কথা। কি ছড়াই রাখছে? তুলা যেন উড়া না যায় এর লেগে উফরে দিয়া জাল দিয়া রাখছে। এই জালের ফাহে দিয়া যে তুলা উড়ে, এবার এটি তুলা ধরে ধরে আবার জালের ভিতরে ডুবায়। তো জালের ফাহে দিয়া কি তুলা উড়ে? এই সুতার মতো, ইয়ার মতো, রেশের মতো এর দূরে উড়ে, এইটু আবার ধরে ধরে এবারে জাল আলগি দিয়ে আবার ভিতরে দেয়। তো এবার এই দৃশ্য দেখা কার বাপরে, জীবনে তো কৃফন দেখছি, এটা কি কৃফন রে? এটা জালের সিফা দিয়া যেটা তুলা বড় হেইটা এবারে ধরে ভিতরে পড়ে লাই। এবারে আমার টেহা দিব। আবার গেছে নবীজি কি তো কই রাসূলুল্লাহ কারবার খারাপ। এবারে যা দৃশ্য দেখছি, আমি কি টেহা খোঁজা থাকলে আমার তো এবারে দিলাম বললে সুবহানাল্লাহ কয় না রে? থাকলে আরো আমি এবারে দিলাম বল, টেহা দিব দুনের কথা। কথা তোমার এত কত দরকার কি? তোমার কইছি যাইতা, তোমার কোন আছে কইবে আবার তুলা বড় না কিতা বড়, তোমার দরকার আছে আলো? তুমি আবার কথা শুনো না, তুমি খালি ফিরে ফিরে যাও। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবার গেছে, গিয়া দেহে কর্মচারী যাইতে যাইতে আবার সন্দেহ হয়ে গেছে। গা কি হয়েছে? সন্দেহ হয়েছে হারিকেন যে ধরাইছে বাত্তি বিলে বাড়াই রাখছে, এর লেগে কর্মচারীর মারতো ধরছে। কই শৈলটা তো বাড়াইছত করে, এটা আরো কমাই রাখলে তো সারে, এটা তো বাড়াইছত কিন্তু এটা দেখা এবার যদি আমি ওইতো না কোন ইচ্ছা বাজ্যে গিয়ে এডে বালাতে। আরে আপনি কি করতেছেন? আপনি তা হেবার লগে কি তখন আপনার নামাই দিয়া আপনি আমার দিকে তাকে, আমি ওয়াজ করতেছি, এবার আবার ব্যাখ্যা করে এবার বুঝায়, বুঝতে ঠিকই কইছে, সুতার কথা কইতে আছে না, আমার দিকে না চাইয়ে থাকবে। আপনি 3 বার ডাক দিলাম, আপনি খেয়াল করছেন না? আপনি মাঝিদে আবার কথা কোন কেন ওনার সাথে? আমিন ক এটা আগে আগে বুঝা লাইতে আছে, আমার ওয়াজ করণের আগে এবার বুঝা লাইতে আছে। 4বার যখন গেল, তিনি গিয়া দেখেন হারিকেনের শৈলটা বাড়াইছে কেন? কর্মচারীরে ধমকাইতে আছে। এবার চিন্তা করলো, আরে কার কাছে আইলাম রে, টাকা হবে না। নবীজির কাছে যখন আইসা বলছে, নবীজি বলছে বাবা তোমার এত চিন্তার দরকার নাই, আমি উসমান রে চিনি, আমার মেয়ের জামাই। তুমি গিয়া চিঠিটা দাও, তারপরে দেখবা কি কারবার হইতে আছে। যখন চিঠি নিয়ে দিছে, উসমান কয় বস, আমি তোমার টাকার লাইন করতে আসি। ঠিক ঠিক টাকা দিয়া দিছে। টাকা পাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দিল দৌড়। দৌড়ে কয় নবী গো, ও নবী আজব কারবার, লোকটা তো ঠিকই ঠিকই টাকা দিল, আমি তো বুঝাইতে পারি নাই, আমি তো মনে করছি এই লোক বড় কৃপণ। নবীজি ডাক দেয়া কয় হিসাবি আর কৃপণ এক জিনিস না। অযথা তুমি যদি একটা কণা নষ্ট করো, এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং অযথা নষ্ট করা যাবে না, আবার আল্লাহর পথে ঢাইলা দেবা, এইটা অপচয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দিছে, আর কোনো কথা নাই। নবী চিঠি দিছে, আবার ইচ্ছা করিয়া আপনি থাক কয়টা চাউল ফললে পড়ছে, এটা একটু হায়াম করতাম না, না না, এই অন্যায় অবিচার করা যাবে না। এই কয়টা চাউল আমি ফুটে গেছে গা, থাক, এটার তুলনের দরকার নাই। ধান শুকাইতেন দিছেন, পত্রী ধান ফুটে রয়েছে উড়ানো, আপনি বাহি ধানটি লয়েছেন না, এই কাজ করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে, এরপরে আপনার কৃষির ক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও এই কাজ করা যাবে না। আমাদের দেশে, বাংলাদেশে
মানুষ এমনি চুরি করলে এটারে চুর কয়, কিন্তু আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। ওই যে পাম্পের তেল চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। রাস্তার গম চুরি করে খাওয়ান আমরা দেশের তারা মনে করে এটা চুরি না। চুরি রাস্তারটাও চুরি, বরং এটা আরো বড় চুরি, ঠিক কিনা? আপনার ঠিক করছেন না? এবার আমি মন খারাপ করে আলেছি। আপনি যে ভাই যে কথা বলছেন আমার যে ক্ষতি হয়েছে, আমি যে মন খারাপ করলাম না, ধমকে না দিছি। মারহাবা কর, হাসি দেন, আরে হাসি দেন। এই তো দিছে মাশাআল্লাহ, হ্যাঁ আইসটা সুন্দর আছে। হ্যাঁ আপনি লগে দিয়ে কথা কইলে তো আমার তো খারাপ লাগে, এটা সুন্দর হয় না, এটা বলবেন না কোনো সময়। আমিন কর, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। এটা আরো বড় চুরি। এই যে রাস্তার গম চুরি করন, তারপরে কারে আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করন, এটা সাংঘাতিক চুরি। আচ্ছা ও মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়েরতে আমি আইসি ইলেটগুঞ্জ একটা কামে আইসি, আইয়া সেটা হঠাৎ করে আমার খুব টাকার দরকার। আমি মনে করলাম মহিউদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন। আরে হুজুর কি বিপদ? আমি আসলে একটা বিপদ আছে, আমার পকেটে টেহা তার মনে নাই, এখন টাকার খুব দরকার, 500 টাকা দিয়ে। উনি আমার টাকাটা দিছে পরে আমি কইছি আরেকবার এই এলাকায় মাহফিলে আইলে আমি আপনার ইনশাল্লাহ 500 টাকা দিয়া দেবো। নিছি আপনার খাচ্ছেন তো? কেউ খাচ্ছেন ভালো না খারাপ? কোনো মতে নেওয়ান গেলে বিষয়টা আর পাওয়া যায় না। এখন আমি যখন কই নেওয়ানের বেলা নিছি নরম হইয়া, আর দেওয়ানের খবর নাই। এখন মনে করেন আমি যে ওনার 500 টাকাটা তো বাইরে দিলাম, কারণ ওনার তো নিছি, ওনারে দিয়া ফেলবো, হাওলাত নিছি। উনি যদি আমার এমনি দিয়া দেয়, এটা হলো এক জিনিস। ওনার তো আমি হাওলাত নিছি, উনির টাকাটা যে আমি দিলাম না, আমার যদি মনটায় কয় কোনো সময় ভাব চাইতাম, ওনার ফোন নাম্বারটা সংগ্রহ করিয়া আমি তোকে মহিউদ্দিন ভাই আমার চিনছেন নি, আমি মুশতাক ফয়েজে নাগাইশের ফিরসা হুজুর, আপনার তেজে 500 টাকা নিছিলাম ভাই, আমারও আর মনে নাই, আমি ওর দিতাম পারছি না, আমি তো 5 দিন ধরে হাসপাতালও, যে কোনো সময় আমি চলে যাইতে পারি, আপনার টেহাটা দিয়ে একজন লোকের ফাটাইতে আসি। এবার যদি কই হুজুর 500 টাকার লাগে আপনি একটা কথা কইলে সারছে, এটা তো আমি ভুলে গেছি গা, আর আপনি নিছেন দিছি বেলায় নিয়ত করছি, এটা আপনার তার ফেরত নিতাম না, এটা আমি আপনি কিছু মনে করেন না, এটা মাফ। এবারে যদি মাফ করে দেয় আমার আর কোনো সমস্যা আছে? কথা আর কোনো সমস্যা আছে? এবারে মাফ করে দিছে, এবারে কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইতে পারতো না, আমারে কিছু কইতে পারতো না, আমি মাপ পাইয়া লাইছি। কিন্তু আমি যদি আন্ডা লাগাইয়া সরকারি কারেন্ট চুরি করি, মনে করেন আপনি মোমর্ষ, আপনার শরীরের অবস্থা খুব খারাপ, ওই যে নিয়ত ভাঙ্গা লাইছি, আল্লাহ আমার শাস্তি দিতে আছে। আমি যে আইতাম না কইসলাম, এরপরেও যে আইছি, আল্লাহ আমার ফলাফাইন দিয়া শাস্তি দেওয়াইতে আছে। তুই আইতি না কই আবার আইসত কেড়ে সারি কিন্তু হুদা আওয়াজ আর আওয়াজ হইব, কেমনে ওয়াজ কর চাইতে বিচার করতেছে আল্লাহ। আর না হইলে আমি কয়বার কইলাম বাবা একটু ধৈর্য তো এটা শুনো, আওয়াজ করলে তো আর জায়গা বাড়তো না, জায়গা তো হয়ে নেই, তো এটা কিন্তু আওয়াজ করে ক্ষতি করে লাভ কি? আমি ছোটো মানুষ, আমি তার এত বড় বক্তা না, অনেক বক্তা তো ফিসে দিয়ে ফিটটা লাগলো, এবার আর ওয়াজ চলতে থাকে। এক হুজুরে তো এবার আরও বাড়াইয়া ওয়াজ করছে, এবার 20টা 25টা স্লিপ দিছে, এবার খালি ওয়াজ করতে আছে। নামছে পরে কই হুজুর আপনার কি স্লিপে ধরে না? কই কি তৈছে? কই 25 বার স্লিপ দিলাম, আপনি ওয়াজ সংক্ষিপ্তকরণের লেগিয়া আপনি দেখবেন এটা মশা দিয়ে হালাইয়া ওয়াজ করতে থাকেন, এতবার স্লিপ দিতে মানুষের কিরম লাগে? কারে আমি কি বুঝিনি, আমি তো মনে করছি আমার ওয়াজ সুন্দর হইতে আছে, তোরা নি মনে করছ বাড়াইয়া করে না, লেকিন আমি পড়ি না, আর ওয়াজ বাড়াইয়া করতে আছে, স্লিপ পড়ি না। আমি দেখি সাইডা দেওয়ার লাগবে, এটা কি বুঝিনি আমি।